প্রিয় বন্ধুরা, আপনারা যারা রাত বিরাতে রাস্তায় চলাফেরা করেন, সাবধানে চলাফেরা করবেন। কারণ রাস্তাঘাটে কোন বিপদ কখন হতে থাকে বলা যায় না। আজকে দেখেন এক বখাটে, হ্যাঁ, ডাকাত বলতে পারেন, বখাটে ডাকাত কিন্তু এক বাড়িতে গেছে, হ্যাঁ, চাঁদার জন্য। সে কিন্তু গিয়ে দেখেন এক ভাইকে কিন্তু ডেকে তুলেছে বাসি থেকে। সে রাতে কিন্তু অন্ধকারে বেরিয়ে এসেছে, কিন্তু এসে দেখেন সে কত বড় বিপদে পড়েছে। আর সে তার বিপদের হাত থেকে দেখেন কে তাকে রক্ষা করে। কথায় বলে না, আল্লাহ যদি রাখে বাঁচে, আল্লাহ যদি বাঁচায় তাহলে মারে কে। আপনি আজ পর্যন্ত কখনো শুনেছেন কিনা জানি না, তবে এবার শোনেন। আপনার যে একজন মানুষকে যে একজন একটা আত্মা, ভূত, যে কিন্তু কোনো প্রাণীও নয়, সে সারা জীবন শুনেছে ভূত মানুষের ক্ষতি করে। মানুষের আত্মা, প্রেত আত্মাগুলো কিন্তু মানুষের ক্ষতি করে। তাই আজকে দেখেন যে আত্মারা শুধু ক্ষতি করে না, মানুষের জীবনও বাঁচায়। সেই ডাকাতের হাত থেকে কিন্তু এই অসহায় ভদ্রলোকটি জীবন বাঁচিয়ে দিয়েছে। দেখেন বারবার কিন্তু কয়েকবার কিন্তু তাকে মারতে গিয়েছে দা নিয়ে, অথচ সেই ভূত কিন্তু পিছন থেকে তার শার্ট দিয়ে টান ধরে ফেলে ফেলে দিয়ে কিন্তু সেই লোকটাকে বাঁচিয়ে দিয়েছে। অবশেষে কিন্তু দেখেন সেই ডাকাত কিন্তু পালিয়ে যাচ্ছে মোটরসাইকেল নিয়ে। তাই বলে খোদার মার দুনিয়ার ভাই, আল্লাহ যাকে বাঁচায় কোনো শয়তান, কোনো মানুষ তাকে মারতে পারে না। একটা কথা আছে না, যে আপনার কি বলে কথাটা আমি ভুলে গেছি। যাই হোক, আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা শেয়ার দিবেন। কারণ একজন ভূত একজন মানুষকে বাঁচিয়েছে, একজন মানুষের জীবন বাঁচিয়েছে। যারা জানে না এটা অনেককেই দেখতে হবে। কারণ একটি আত্মা যে মানুষকে বাঁচায় সেটা না দেখলে বুঝবে না। তাই ভূতের প্রতি যে ভুল ধারণা আছে, সেই ভুল ধারণাটা মানুষের ভেঙে যাবে। অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার দিবেন, সবাই দেখুক এই ভিডিওটা, ভূত কীভাবে মানুষের জীবন বাঁচায়।